একটা জায়গায় ঘুরতে গেলে আমরা ২ ঘন্টায়ও যেখানে ঘুরে শেষ করতে পারি না, সেখানে ৭ থেকে ৮ মিনিটে কিভাবে কি শেষ করব জানি না। তারপর আপনাদেরকে খুব সুন্দর একটা পরিবেশ দেখানোর চেষ্টা করব। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে শুধু এক ধরনের না, ডেইলি লাইফে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেই পার্কটার ভিউটা। তো যাই হোক, এখন সবাই ছোটখাটো সব ধরনের পার্কে ঘুরতে যায়, আর সব ধরনের পার্কে রাইড গুলো থাকে। তো এগুলোর সাথে হয়তোবা নতুন করে আমাকে পরিচয় করে দেওয়ার কোনো কিছুই নাই, আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন। আর যারা ঢাকায় থাকেন আর এই পার্কটাকে চেনেন, আমি বলবো যদি কখনো গিয়ে না থাকেন তাহলে একবার যাইয়েন, মন অনেক ভালো হবে পার্কটার ভিতরে গেলে। এর পরিবেশটা আসলে খুবই সুন্দর, আর আমি এই পার্কটার নাম দিয়েছি মিনি থাইল্যান্ড। তো যাই হোক, আপনারা এই সুন্দর একটা পার্কের ভিউ দেখতেই থাকেন, আর আমি এর মধ্যে আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। আর কথাগুলা রিয়েলি অনেক বাস্তব, হয়তোবা অনেকের সাথে এই কথাগুলো মিলে যেতে পারে, তাদের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে। যদি কারো কাছে কথাগুলো খারাপ লেগে থাকে, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেহেতু ফেসবুক, টিকটক, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে এখন কাজ করি টুকটাক, তো আমি দেখতেছি এই প্ল্যাটফর্মগুলো, তারপর বাস্তব লাইফে কারো পিছনে যদি কেউ লাগে বা কারো সম্পর্কে কেউ মন্দ কথা বলে, সেটা হোক শ্বশুর বাড়ি বা ছেলের বউ, সব যেটাই হোক না কেন, কারো সম্পর্কে কেউ যদি খারাপ কিছু বলে বা অন্যের সাথে সমালোচনা করে, সেই মানুষটা খুব দ্রুতই কেন জানি ভাইরাল হয়ে যায় এবং সবার কাছে ভালো হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, যে মানুষগুলো এসব কথা বলে বা আমার সম্পর্কে কেউ একটা বাজে কথা বললো, সেই কথাটা শুনে এসে আরেকজন মানুষ আমাকে বলল যে তোমার সম্পর্কে এই কথাটা বলছে সে। আমি এইখানে যে আমাকে কথাটা সে শুনাইলো বা যে আমার সম্পর্কে বলছে, আমি দুইজনের মধ্যে কাউকেই পছন্দ করব না। আর এই পছন্দ আমি কেন করব না জানেন? এই দুনিয়াটা এখন স্বার্থের যুগ, মানে পুরাই দুনিয়াটা স্বার্থের দুনিয়া হয়ে গেছে। কেউ কারো স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। যে আমার সম্পর্কে খারাপ কিছু বলছে, সেও অবশ্যই কোনো না কোনো স্বার্থ নিয়েই বলছে, আর যে আমাকে কথাটা এসে বলল, সেও কোনো না কোনো স্বার্থ নিয়ে বলছে। তো আমি এর থেকে মানে এর মধ্যে দুইজনের মধ্যে কাউকে আমি পছন্দ করব না। আর মোট কথা হচ্ছে, আমি যদি কারো সম্পর্কে খারাপ কিছু দেখেও থাকি, আমার এটা বলার কি আছে? বা আমার সম্পর্কে কেউ খারাপ কিছু করলো, এটা বাহিরে গিয়ে বলার কি আছে? বা যে খারাপ কিছু করছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলার আমার কি দরকার আছে? আর এ ধরনের ঘটনা খুব কম দেখা যায় যে এক হাতে তালি বাজছে, তালি কিন্তু দুই হাতেই বাজে। আর কিছু কিছু মানুষ থাকে সবসময় মানুষকে খোঁটা দিয়ে কথা বলে, ছোট করে কথা বলে, সেই মানুষগুলোর ব্যাপারটা কিন্তু পুরাই আলাদা। আপনার সাথে কেউ অবুঝের মতো কাজ করলে আপনিও কি সেটা করবেন? সে তো হতে পারে আমার রিলেটিভ কেউ। কারোর সাথে যদি আমার একটা সময়ে ভালো সম্পর্ক না থাকে বা সে আমার রিলেটিভ না হয়ে থাকে, তার সাথে তো আমার লাগার কোনো কথা না, বা তার সাথে আমার খারাপ কিছু হওয়ারও কোনো কথা না। অবশ্যই বন্ধু বা কাছের মানুষদের সাথেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো একটা সময় একটা মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকে বা আমি একই ফ্যামিলির হয়ে থাকি, এখন তার সাথে আমার একটা খারাপ সময় যেতেই পারে। মানুষের ভালো সময় খারাপ সময় সব সময়ই থাকে, যেতেই পারে যে কোনো একটা খারাপ সময়। তো সেই খারাপ সময়টাকে নিয়ে একটা মানুষকে দিনের পর দিন আরেকজনের সামনে ছোট করে যাব, মানে খারাপ, এটা তো হতে পারে না। আর আপনি যদি মনে করেন সত্যি আপনার সাথে বিনা অপরাধে কেউ অন্যায় করতেছে, তাহলে একদম সাইলেন্ট হয়ে যান। এর থেকে বড় প্রতিশোধ আমি মনে করি আর হয় না। আবার এটাও হতে পারে, আমি যার সাথে এই কথাগুলো শেয়ার করতেছি বা যে প্ল্যাটফর্মে এসে শেয়ার করতেছি, সেই প্ল্যাটফর্মে আমার অনেক পরিচিত লোক থাকতে পারে, বা যার সাথে আমি কথাগুলো শেয়ার করছি তার সাথে আমার কখনো খারাপ সময় মানে চলে আসতে পারে। আর দেখবেন যখন আপনার কোনো খারাপ সময় আসবে, তখন যে মানুষগুলো আপনার এই বিষয়গুলো নিয়ে জানতো, সে কিন্তু এই কথাগুলো নিয়ে আপনাকে খোঁটা দিতে একটা মুহূর্ত ছাড়বে না, কারণ আপনি তো অন্য কাউকে ছাড়েন নাই, তাহলে আপনাকে কেন আরেকজন ছাড়বে? তো এই চিন্তাগুলো অটোমেটিকলি চলে আসে। এই বিষয়গুলো আসলে পারিবারিক শিক্ষার বিষয় বা একজনের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, কার মেন্টালিটি কতটা ভালো, কতটা পরিষ্কার। আর যাদের মেন্টালিটি একেবারেই নোংরা, তারা এইগুলোর সাথে একদম অ্যাডজাস্টেবল, তাদের এগুলো নিয়ে কোনো ব্যাপার না। কেউ মানে মাথায় লাথি দিয়ে গেলেও তাদের কোনো সমস্যা নাই।
কিন্তু ভাই বিশ্বাস করেন আমার এই বিষয়গুলোতে প্রচুর অ্যালার্জি আছে। আমি সহজে আমার ভিতরের কষ্ট বা কোনো সমস্যা সহজেই কাউকে বলি না। আর যদিও বা বলি সেটা অবশ্যই ওভারলোড হয়ে গেলে বলি। তাছাড়া আমি বলি না। আর আমার সাথে কেউ খারাপ কিছু বললে বা খারাপ ব্যবহার করলে সেই জিনিসটাকে আমি দাঁতে দাঁত লাগিয়ে সহ্য করে যাই। আমি ওই মুহূর্তটা সহ্য করি, পরবর্তীতে সেটা ভুলে গিয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। খুব দ্রুতই আমি মানুষকে ক্ষমা করে দিতে পারি। আসলে ওই জিনিসগুলো মনে রাখি না। যে আমি এটা বুঝি যে একটা সমাজে চলতে গেলে মানুষের ভালো খারাপ সব সময়ই আসতে পারে। আর একটা সময় দেখা যায় এরকম অনেক উদাহরণ আছে যে কিছু কিছু মানুষের একসময় দেখা গেছে মানে কাট মার অবস্থা। এখন সেই মানুষগুলোর গলায় গলায় ভাব। তো এরকম পরিস্থিতি আমাদের যে কোনো কারো লাইফে যে কোনো মুহূর্তেই আসতে পারে। আর আপনারা কি বিশ্বাস তো এটা সবাই করেন যে প্রতিটা মানুষের লাইফে এখন কষ্ট থাকে। সবাই শুধু বাহিরে মানে হেসে খেলে চলতে হয় এজন্য। কেউই কিন্তু পুরোপুরি সুখী না। কোনো না কোনো সাইড থেকে সবাই অসুখী। কারো দেখবেন পিতামাতা নিয়ে কষ্ট, কারো সন্তান নিয়ে কষ্ট, কারো আর্থিক অবস্থা বা কারো শারীরিক অবস্থা মানে একেকজনের একেক দিক দিয়ে কিন্তু সমস্যা থেকেই থাকে। তাই বলে এই সমস্যাগুলো তো মানুষের সাথে শেয়ার করার বা অন্য কাউকে দায়ী করার তো কোনো কিছু নাই। আর আমার সাথে ঘটে যাওয়া বড় ধরনের কোনো দুর্ঘটনার দায়ভার তো আমি অন্য কাউকে খুব সহজে দিতে পারি না। আমি এটাই মনে করে নেই যে এটা আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু আজকালকার যুগটা হয়ে গেছে কি কে কাকে বেশি ছোট করে কথা বলতে পারে, কে কাকে কখন আঘাত দিয়ে কথা বলতে পারে। আর মানুষে মানুষে দ্বন্দ্ব লাগার এটাই হচ্ছে মেইন কারণ। কিন্তু এই যুগটা আবার দেখবেন প্রতিযোগিতারও যুগ। আপনি কোন সমাজে বসবাস করতেছেন, কোন ফ্যামিলিতে বিলং করতেছেন এটার উপর কিন্তু ডিপেন্ড করে। আপনি যদি ভালো একটা পরিবেশে থেকে থাকেন অবশ্যই আপনি বাহিরের যে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ কে কতটা সহজে সচ্ছল হতে পারে, কে কতটা সহজে তার সমস্যার সমাধান করতে পারে। অনেকেই আছে এগুলো নিয়ে পড়ে, আবার অনেকেই আছে আমি সমস্যায় আছি মানে আরেকজনকে কিভাবে সমস্যায় ফেলতে হবে, আরেকজনের সমস্যায় কিভাবে খোঁটা দিয়ে কথা বলতে হবে এগুলোই ধান্দায় থাকে। আমি সবসময় একটা কথাই বলবো অনেক টাকা পয়সা থাকা মানে হচ্ছে ভালো পরিবেশ, ভালো ফ্যামিলি না, ভালো মন মানসিকতা থাকতে হবে। আর দেখবেন যারা মানুষের চিন্তা না করে সবসময় নিজের চিন্তা করে তাদের লাইফের উন্নতিটা সবসময় বেশি হয়। তাই আমি সবাইকে বলবো আসলে অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্যের নামে বদনাম না করে নিজের লাইফের দিকে ফোকাস করেন। নিজের দোষ গুণগুলো আগে দেখেন, তারপর মানুষের দোষ গুণগুলো দেখান। আর একটা কথা মনে রাখবেন একটা আঙ্গুল মানুষের অন্যের দিকে নিয়ে গেলে কিন্তু বাকি ৩টা আঙ্গুল কিন্তু আপনার দিকে থাকে। তাই বলবো অন্যকে নিয়ে চর্চা না করে কম বয়সী হোক বা বৃদ্ধ বয়সী হোক সবাই নিজেকে নিয়ে ভাবুন। আর এই যুগে সবাই অ্যাডাল্ট, সবাই সবার লাইফ নিয়ে ভাবতে পারে, সবাই সবার সুবিধাটা বোঝে। অন্যকে এত জ্ঞান দেয়া বা অন্যের নামে এত বদনাম করার কিচ্ছু নাই। আর আমি মনে করি লাইফে ভালো থাকতে হলে সবার সবকিছু মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট নিজেরটা নিয়ে ভাবুন, রিল্যাক্স থাকুন। আর অন্য কেউ খারাপ কিছু করলে সেটা দেখলেও না দেখার ভান করে থাকেন, শুনলেও না শোনার ভান করে থাকেন, তাহলেই লাইফে ভালো থাকতে পারবেন। আর আমার মনে হয় অন্যকে নিয়ে বাজে কথা বলে সবার কাছে ভালো হওয়ার থেকে নিজে উন্নতি করে সবার কাছে ভালো হওয়াটা বেশি উত্তম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই কথাগুলোর মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।